ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুপুরের জন্য যা যা রান্না করব সেটা আপনাদের সাথে শর্টকাটে একটু শেয়ার করে নিব। তো আমি সব কিছু এখানে রেডি করে ফেলেছি। আর রেডি করে রান্না বসালে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করা যায়। এই জন্য আমি আগে থেকেই সব রেডি করেছি, যা যা রান্না করব সব কিছুই। বাজার থেকে অনেক কিছু এনেছে, তো এই বাজার থেকে ডালগুলোও এনেছে। মুগ ডাল যেহেতু রান্না করবো, বাসায় তেমন একটা মুগ ডাল ছিল না, তো আমি এগুলাকে এখন সিদ্ধ বসায় দেবো। আর 2 আইটেমের বাদাম এনেছে এদিকে। তো বাদামগুলো আমি পলিথিন থেকে ঢেলে আমি একটি বক্সের মধ্যে সুন্দর করে রেখে দেবো, যাতে পরে আবার হাতের নাগালে পাওয়া যায়। তো ফার্স্টে রোস্ট রান্না করবো। রোস্টের জন্য যা যা দিয়ে রাখার মেখে আমি এগুলো আধা ঘন্টার জন্য রেখে দেব। কারণ হচ্ছে রোস্ট রান্নার আগে আমি এগুলো সব কিছু রেডি করে রাখি, আর রেডি করলে তাড়াতাড়ি করা যায়। তো এই তো আমি মুগ ডালগুলো ভাজা শুরু করে দিয়েছি। এই মুগ ডালগুলো হালকা একটু ভেজে পরে আমি এগুলাকে সিদ্ধ বসায় দিব। আর এদিক দিয়ে হচ্ছে রোস্ট আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মেখে ঝুঁকে, এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজা শুরু করে দিলাম। যেহেতু আজকে মেহমানের উদ্দেশ্যে রান্না হবে না, টোটালি আজকে আমাদের খাওয়ার জন্য দুপুরের রান্না হচ্ছে, তো এত কিছু দিয়ে রোস্ট আমরা রান্না করব না। একবারে সিম্পলি যেভাবে সোজাভাবে রান্না করা যায় সেইভাবে আজকে রান্না করতেছি রোস্টটা, বা যা যা রান্না করার সব কিছুই। এদিক দিয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে দিলাম। একটু পরে এটা হচ্ছে বাগার দেব। তো রোস্টের জন্য যা যা লাগে সব কিছু আমি এদিকে দিয়ে দিতেছি। আর হাতে টক দইটা আমি একটু ফিটে নিতেছি, কারণ হচ্ছে টক দইটা মাত্র কিনে এনেছিল। তো এই তো আমি টক দইও দিয়ে দিলাম। তো যা যা লাগে টুকিটাকি সব কিছু হাতের নাগালে যা যা পাচ্ছি দিচ্ছি, দিয়ে রান্না করব। তো এখানে বাদাম বাটা ছিল, বাদাম বাটা, টমেটো সস, যা যা প্রয়োজন হয় দিয়ে দিলাম সব কিছুই। 3 থেকে 5 মিনিটের মতো আমি মশলাগুলো কষিয়ে পরে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে আবার মশলাটা একটু সুন্দরভাবে কষানো হয়। এদিক দিয়ে আমি রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছি। এখন অন্য চুলায় আমি মুগ ডাল বসায় দিয়েছি। এই তো মুগ ডালও হয়ে যাচ্ছে। অন্য চুলায় আমি আবার রোস্ট বসায় দিয়েছি। এদিক দিয়ে রোস্টের মশলাটা কষানোর পরে আমি রোস্টের জন্য যেই পিসগুলা ছিল ওগুলা দিয়ে দিলাম। মুরগির পিসগুলো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে 5 মিনিটের মতো আমি এগুলাকে কষাবো, যাতে মশলাগুলা রোস্টের ভিতরে ঢুকে যায়। এখন আমি গরুর মাংস রান্না করব। তো এই তো আমার মুগ ডাল অলরেডি রান্না করা শেষ, এখন আমি এগুলা নামিয়ে ফেলবো। তো রোস্টের মধ্যে হালকা আবার একটু পানিও দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এগুলো আমি জাল দিতে থাকবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। তো এইখান দিয়ে আমি হচ্ছে গরুর মাংসর জন্য মশলা কষায় ফেলছি। এদিকে কুকারের মধ্যে হচ্ছে গরুর মাংসটা রান্না করবো, আর অন্য একটি চুলায় আবার আমি পোলাও বসায় দিলাম। এই তো এখন সে মশলা কষানোর মধ্যে আমি গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। আর আগে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। গরুর মাংসটা যদি প্রেসার কুকারে রান্না করা হয় তাহলে একটু স্বাদটা অন্যরকম হয়, একটু মাংসটা নরম নরম হয়, ভালো লাগে খেতে। তো এই তো আমার রোস্ট রান্নাও শেষ অলরেডি, আমি এই রোস্ট চুলা থেকে নামিয়ে ফেলছি। তো এখন অনেকক্ষণ পর্যন্ত আমি এই গরুর মাংসটা কষাতে থাকবো। এদিক দিয়ে আমার কিন্তু পোলাও রান্নাও শেষ। এই তো দেখেছেন কি সুন্দর একটু ঝরঝরা টাইপের পোলাও হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে গরুর মাংস এই যে কষানো হচ্ছে। তো আজকে যা যা রান্না করলাম, যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।